আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো বোনের মেয়ের জন্মদিন ছিল গতকাল। একটা কেক অলরেডি বানানো হয়ে গিয়েছে 2 পাউন্ডের, এটাও 2 পাউন্ডের ভ্যানিলা কেক দুটোই। তো বসানোর পর হচ্ছে বিদ্যুৎ চলে গিয়েছে, যেহেতু বৃষ্টি নামছে এই কারণে মাটির চুলায় নিয়ে এসেছি। আর মাটির চুলায় এই ফার্স্ট টাইম হচ্ছে কেক বানালাম। তো আলহামদুলিল্লাহ পারফেক্ট হয়েছে। জালটা একটু অল্প অল্প করে ধরিয়ে বারবার দেখতে হয়েছে। তো কেকটা বানানোর পরে আমি হচ্ছে বিরিয়ানি রান্না করব, গরুর মাংসের বিরিয়ানি। তো সেইগুলো সব কিছু গুছিয়ে টুছিয়ে একবারে নিয়ে এসেছি। মাটির চুলায় রান্না করব বড় হাঁড়িতে, এই কারণে গ্যাসের চুলায় বড় হাঁড়ি বসবে না, আবার গ্যাসটাও শেষ হয়ে গিয়েছে, এই কারণে চিন্তা করলাম যে একবারে মাটির চুলায় রান্না করি। মাটির চুলায় যে কোনো খাবার কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো হয়, খেতেও ভালো লাগে। তো শহরে তো গ্যাসের চুলায় রান্না, রাইস কুকার, কারেন্টের চুলায় রান্না খাবার খেয়ে থাকি। তো এখানে হচ্ছে আমি সব রকমের মশলা দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, সব কিছু একটু বেশি করে দিয়েছি, যেহেতু চালটাও পরিমাণে অনেক, মানে 2 থেকে 2.5 কেজি চালের বিরিয়ানি রান্না হবে। আমি হচ্ছে রান্না করব মোটামুটি আলহামদুলিল্লাহ সব কিছুই পারি রান্না করতে। তো এখানে হচ্ছে মাংসের সাথে সব কিছু মিশিয়ে নিয়েছি, আর এখানে কিন্তু লবণটা অল্প পরিমাণ দিয়েছি, পরে আবার অ্যাড করব, আনতে গিয়েছে। সিঁড়ির ঘরে হচ্ছে মূলত মাটির চুলাটা। আর এখানে হচ্ছে বিরিয়ানির মশলা দিয়ে দিলাম 2 প্যাকেট। তো এখানে হচ্ছে বিরিয়ানির মশলা 1 প্যাকেট দিয়ে দিলাম, 2 প্যাকেট মিশিয়েছি। আর বাড়তি যে মশলাগুলো সেগুলো একটু বেশি করে দিয়েছি। মশলার পরিমাণটা একটু বেশি থাকলে বিরিয়ানি টেস্টটা অনেক ভালো আসে। তো ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে নিচ্ছিলাম। আর সব রকমের মশলা আমি একবারে দিয়ে দিয়েছি, মানে লবণ, তারপরে বাকি যে মশলা, তেল, এই কারণে বেশি বেশি দেখা যাচ্ছে। আর এখানে হচ্ছে আমি একটু মরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি। সাধারণত বিরিয়ানিটা ঝাল ঝাল লাগে না, এই কারণে মরিচের গুঁড়ো দেওয়ার কারণে টেস্টটা একটু ভালো আসে। আমি হচ্ছে আমার মতো রান্না করেছি, বাকি কে মরিচের গুঁড়ো দিলেও না দিলেও সেটা আমি দেখি নাই। তো আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। জাস্ট পরিবারের সাথে কিছু ভালো একটা সময় তো শেয়ার করতে চলে এসেছি। আর যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার, সেহেতু কম বেশি সব কিছুই শ্যুট করে থাকি আর সেগুলোই শেয়ার করি। তো এখানে হচ্ছে একটু আদা রসুন পেস্ট মাখানো ছিল বাটিতে, তো সেটা দিয়ে দিল। আর এখানে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটার গায়ে যে পানি আছে সেটা দিয়ে মাংসটা কিন্তু কুক হয়ে যাবে। আর এখানে হচ্ছে হাফ বাটি টক দই ছিল বরফ সহ, সেটা হচ্ছে একদম ঢেলে দিয়েছি, সেটা ভিজিয়ে গলানোর সময় নাই, মানে অলরেডি দুপুর পার হয়ে গিয়েছে। তো মাংসটা কিন্তু একেবারে সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। আর আমি হচ্ছে ক্যামেরাম্যান, আর রাঁধুনি হচ্ছে 2-3 জন, যে যেরকমের পারছে আর কি রান্না করছে। আর আমি তো একটু রান্না করতে পারি, এই কারণে আমি দেখিয়ে দিচ্ছিলাম। আর এখানে সম্পূর্ণ চালটা ঢেলে দিয়ে দিয়েছি। আর এখন চালটা হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। চালটা অনেকক্ষণ আগে ধুয়ে ভালো করে পানি ঝরাতে দিয়েছিলাম, এই কারণে চাউলের গায়ে কোনো পানি নেই। আর ভালো করে কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানিটা আপনারা যত কেজি চাল নেবেন তার দ্বিগুণ পানি দেবেন। আর আমি পানিটা সবসময় আমার চোখের আন্দাজে দিয়ে থাকি, আমি পানিটা মাপি না। তো বিরিয়ানিটা রান্না কিন্তু লাস্টে আর দেখাইনি, হয়ে গিয়েছে। তারপরে হচ্ছে সন্ধ্যার টাইমে বিদ্যুৎ চলে যাওয়ার ভয়তে আমি কেকের যে হুইপ ক্রিম সেটা নিয়ে নিয়েছি। এটা ছিল ভুলে গিয়েছি, এটার 250 টাকা নিয়েছিল যে ক্রিমগুলো, সেগুলো 1 প্যাকেটে আমি নিয়ে নিয়েছি। তো ভালো করে বিট করে নিচ্ছিলাম। আর যেহেতু অনেক ক্রিম, হাতটা মোটামুটি অনেক ব্যথা করছিল, এই কারণে ভালো করে চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে আমি ক্রিমটা বিট করে নিচ্ছিলাম। তারপরে হচ্ছে কেকটা একদম ডেকোরেশন করার পরে দেখালাম, যেহেতু আমার পেজে অথবা রিলসে আমি কম বেশি কেকের ভিডিও শেয়ার করে থাকি, এই কারণে। তো এখানে হ্যাপি বার্থডে টু মোনা লেখা, তো বোনের মেয়ের জন্মদিন, ওর নাম হচ্ছে মোনা, এই কারণে লেখাটা কম বেশি একটু তেড়াবেড়া হয়, আমি যেহেতু কেক বিক্রি করি না বা সেল করি না। তারপরে হচ্ছে চলে গিয়েছিলাম সৌরভ রিসোর্টে। তো ডিনার করার পরে হচ্ছে হুট করে চিন্তা হলো যে এখন একটু যাই, রাত বাজে কিন্তু প্রায় 9:30টার কাছাকাছি, এই কারণে এই সময়টা একটু ফাঁকা, তা না হলে অনেক ভিড় থাকে। আমি রোজারি দিতে গিয়ে কোনো চান্স পাইনি। তো ভালো করে একটু সুন্দর করে শ্যুট নিচ্ছিলাম। আর ছোট যে লেদা বাচ্চা থাকে তাদের সাথে নিয়ে গেলে কিন্তু ঘোরাঘুরি করা অনেক কষ্ট। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার অনেক বন্ধু আছে বিশেষ করে পেজের, তারা হচ্ছে আমার মোল্লাহাটের লোক, মানে আমার এলাকাবাসী,
আর এখানে এই যে আমার কিউট বাবা, মাশাআল্লাহ বলতে সবাই ভুলবেন না। সৌরভ রিসোর্টটা একদম অসাধারণ, বলতে এক কথায় অনেক সুন্দর। মোল্লাহাটের মতো জায়গায় এই রিসোর্টটা করাতে অনেক ভালো পরিবেশ, ভালো হয়েছে। তো এখানে হালকা পাতলা শ্যুট করে নিচ্ছি, তারপরে কিছু কিছু ছবি তুলেছি, সেগুলো শেয়ার করা হয়ে গেছে অলরেডি। তো এখন হচ্ছে বের হয়ে যাব। এখানে আমার বড় বোন, আমার ছোট ছেলে বসে, ওরা হচ্ছে মজো খাচ্ছে। আর এখানে আমার ভাগ্নি এসে মাঝখানে হাই দিল। আর এই যে ছাতা, দিনের বেলায় ছাতার কালারগুলো বেশি ফুটে থাকে। তারপর হচ্ছে আমার ছোটো ভাই বলছিল যে ভিতরে প্রজাপতি দোলনা আছে, তো কিছু ছবি তোলার জন্য ভিতরে চলে যাব। আর আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম, কারণ আমার তেমন একটা সময় নেই, যে কোনো সময় হুট করেই চলে যেতে পারি। এই কারণে একটু ঘোরাঘুরি করলাম। খাওয়ার থেকে ঘোরাটাই বেশি ভালো লাগে আমার থেকে। তো আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।